আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করিব আম্মা পারা অর্থাৎ সিফারা যে আছে এই সিফারাটি আজ থেকে আমরা শুরু করিব। পুরো সিফারা আজ থেকে আমরা ধাপ বাই ধাপ পার্ট বাই পার্ট হিসাবে আমরা শিখিব। তো আপনারা যদি এই সিফারাটি পুরোটা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলে থাকুন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর নুরানি কায়দার সমস্ত ভিডিও বানিয়ে রাখা আছে, আপনারা যে চ্যানেলের মধ্যে যে প্লেলিস্টে যে আপনারা সেখান থেকে দেখতে পারবে। তো আজ থেকে আমরা শুরু করব সিফারার সূরা ফাতিহা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা মাক্কিয়া। এই সূরাতে 60টি আয়াত আছে এবং রুকু হচ্ছে একটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম জাবার আল, হামিম জাবার হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু লিল্লাহি লাম লাম জেলিল লাম খারাজ বাল্লা হাজেরহি লিল্লাহি রব্বিল আলামিন। রবা জাবার রব, বালাম জের বিল, রব্বিল আইন খারাজ জাবার আ, এক আলিফ পরিমাণ টান দিবেন। লাম জাবাল্লা, মিম ইয়াজের মি, এক আলিফ পরিমাণ টান দিবেন। নুন জাবান্না, রব্বিল আলামিনা, কিন্তু আগে আয়াত এসছে তাই আমরা এখানে এই নুনটিকে আমরা সাকিন করে দেব, দিয়ে তখন এইভাবে পড়িব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর আলিফ র জাবার আর, রহা জাবার রহ, আর রহ মিম খারাজ জাবার মা, নুন জেনি, আর রহমানি, কিন্তু এখানে দেখেন আলিফ লাম এসে, আলিফ লামের পরে রয়ের উপরে তাসির এসেছে, তাই আমরা নুনকে রয়ের সাথে মিলিয়ে পড়িব। নুন র জেনির, র জাবার র, হা ইয়াজের হি, মিম জের মি, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মিম খারে যাওয়ার মা, এক আলিফ পরিমাণ টান দেবেন। লাম জেলি কাব জের কি, টান দিতে হবে না। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াও আওয়াজ ইয়াও, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, এক আলিফ পরিমাণ টান দিবেন। নুন জের নি, আগে আয়াত তাই আমরা এই নুনটাকে সাকিন করে দেব, আর আমরা পড়িব মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা আলিফ ইয়া জের ই, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া কাব জাবার কা, ইয়াকা না'বুদু, নুন আইন জাবার না, বা পেশ বু, দাল পেশ দু, না'বুদু, ওয়াও জাবার ওয়া, আলিফ ইয়া জের ই, ইয়া আলিফ জাবার ইয়া, কাব জাবার কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, নুন সিন জাবার নাস্তা জাবার তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, নাস্তাঈনু, নাস্তাঈনু। তারপরে আগে দেখেন আয়াত আছে তাই আমরা এই নুনটাকে সাকিন করে দেবো এবং পড়িব নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, আলিফ হা জের ই, দাল জের দি,
নুন সদ যাবার নাস, এখানে আলিফও পড়া যাবে না, এই আলিফটাও পড়া যাবে না, এই লামটাও পড়া যাবে না, সদের সাথে মিলে পড়তে হবে। কি কারণে? সদের উপরে তাসদিদ আছে, তাই নুনটাকে সদের সাথে মিলে পড়ব। নুন সদ যাবার নাস, সদ জের সুই, র আলিফ যাবার র, ত লাম যাবার তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা যাবার তা, কফ ইয়া জের কি, এক আলিফ পরিমাণ টান দিবেন। মিম যাবার মা, মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আয়াত আছে তাই মিমটাকে সাইড করে দেবো এবং পড়ব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সজের সি, র আলিফ যাবার র, র আলিফ যাবার র, এক আলিফ পরিমাণ টান দিবেন। ত লাম যাবার তল, লাম যাবার লা, জাল ইয়াজের জি, নুন যাবার না, সিরাতাল্লাযীনা, জাল ইয়াজের জি, এক আলিফ পরিমাণ টান দিবেন। আন'আমতা, আলিফ নুন যাবার আন, আইন মিম যাবার আম, তা যাবার তা, আন'আমতা, আইন যাবার আ, লাম ইয়া যাবার লাই, হা মিম জের হিম, আলাইহিম, আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়ন ইয়া যাবার গায়, র লাম জের রিল, গায়রিল, মিম গায়ন যাবার মাগ, জদ অপে জো, এক আলিফ পরিমাণ টান দিবেন। বা জের বি, গায়রিল মাগদুবি আলাইহিম, আইন যাবার আ, লাম ইয়া যাবার লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন, ওয়াও যাবার ওয়া, লাম জদ যাবার লাউজ, এখানে আলিফ বাদ যাবে, এই আলিফ বাদ যাবে, এই লামটিও বাদ যাবে এবং জদের সাথে এই লামটিকে মিলিয়ে পড়তে হবে। লাম জদ যাবার লাউজ, জদ আলিফ লাম মাদ যাবার জল, জদ আলিফ লাম মাদ যাবার জল, পাঁচ আলিফ পরিমাণ টানবেন, এটা হচ্ছে মাদ্দে লাজিম। লাম ইয়াজাল্লি, এক আলিফ পরিমাণ টানবেন। নুন যাবার না, ওয়ালাদ-দাল্লিনা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা একবার শুরু থেকে রিডিংটা পড়ে নিই এই সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আশা করছি যে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই সূরা আল ফাতিহাকে কিভাবে পড়তে হয়, কোন জায়গায় কতটুকু টান দিতে হয়। আজ থেকে আমরা শুরু করলাম এই আম্মা পাড়ার প্রথম সূরাটি, কালকে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে আমরা পুরো আম্মা পাড়াই শেষ করিব, একদম পার্ট বাই পার্ট হিসেবে। আম্মা পাড়া পার্ট 1, আম্মা পাড়া পার্ট 2, আম্মা পাড়া পার্ট 3, এই হিসাবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ভিডিওগুলো ছাড়ার মতোই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই ভিডিওর। তো আশা করছি যে আপনারা সবাই আমার চ্যানেল থেকে আম্মা পাড়ার ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন। আর নুরানি কায়দার সমস্ত ভিডিও বানানো আছে এবং নামাজের কয়েকটি দোয়াও বানানো আছে আমার চ্যানেলে, তো আপনারা যে দেখে নিতে পারেন, একদম সঠিকভাবে শেখানো আছে। আর কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে যাবেন, ইনশাল্লাহ আমি সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করিব।
ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে শেষ করছি। আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।